প্রথম কথা হচ্ছে, আমরা যে ঈমান এনেছি আল্লাহকে দেখে নাকি না দেখে? আল্লাহকে না দেখে, অদৃশ্যের প্রতি না দেখে আল্লাহর প্রতি ঈমান এনেছি। এরকম অনেক বিষয় আছে যেটা আমরা দেখি নাই কিন্তু আছে বলে বিশ্বাস করি। আমাদের দেশে যারা নাস্তিক আছে তারা না দেখা বিষয়গুলিকে বিশ্বাস করতে চায় না, কিন্তু তারা বুঝতে চায় না কথা, বাতাস যে পৃথিবীতে আছে পৃথিবীর কোনো মানুষ সেটা দেখে নাই কিন্তু আছে এটা বিশ্বাস করি। অক্সিজেন আমরা দেখি নাই কিন্তু প্রতিনিয়ত তা গ্রহণ করছি, বিশ্বাস করি। এই জন্য বিশ্বাস করার জন্য দেখতে হবে, এটা কোনো শর্ত নয়। আর যেটা দেখে ফেলি এটা বিশ্বাস করার প্রয়োজনও পড়ে না, দেখে ফেললাম তো। বিশ্বাস করতে হয় অদেখা বিষয়ের প্রতি, বিশ্বাস করতে হয় যেটা দেখি নাই, যেটা দেখার সুযোগ নাই, এমন কিছু বিষয়ের নাম, ঈমান আনার নামকে বিশ্বাস বলা হয়, অর্থাৎ ঈমান বলা হয়। এবার হাসর সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মানুষের মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে এক জায়গায় জড়ো করবেন। এমন একটা দিন আছে যে দিনটার নাম আমরা হাসর নামে জানি। ওই হাসরের ময়দানে পৃথিবীর থেকে যত মানুষগুলো বিদায় গ্রহণ করেছে করবে, সকল মানুষকে আল্লাহ পাক এক জায়গায় জড়ো করবেন। এই ব্যাপারে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলছেন, বান্দা, এই দিন তোমরা যা কিছু অর্জন করেছো, পৃথিবীতে যত কিছু আমল তোমরা করেছো, এই সমস্ত আমলগুলো রব্বুল আলামিন তোমাদের সামনে সবকিছু দেখাবেন, তোমাদের আমল তোমাদেরকে বুঝিয়ে দেবেন। এই আমলগুলো সামনে প্রকাশ করতে আল্লাহ পাক কোনো বান্দার উপরে কোনো প্রকার জুলুম করবেন না। এটা হলো মূল আয়াতের মূল অর্থ। এবার আসেন, আল্লাহ পাক এখানে দুটো কথা বলেছেন। ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফি, হাসর যে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ, কথা বলেন, সন্দেহ নাই। কেউ যদি মনে করে হাসর হবে না, এটা মিথ্যা কথা। ঈমান থাকবে, কথা বলেন, থাকবে না। কারণ আমরা যখন ঈমান এনেছি, ঈমানের ক্ষেত্রে আমরা বলে দিয়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান 7টা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। তোর মধ্যে একটার নাম হলো কিয়ামতের দিন অর্থাৎ হাসরকে বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন যে হাসরকে সন্দেহ করা যাবে না। হাসর হবে এই ব্যাপারে সন্দেহ করা যাবে? আল্লাহ পাক কেন বলেছেন এই কথা? বর্তমান পৃথিবীর দিকে যদি একবার তাকান তাহলে আপনি দেখবেন পৃথিবীতে কিছু মানুষ আছে যারা হাসরকে বিশ্বাস করতে চায় না। আছে না নাই? আছে। আমি আপনাদেরকে যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, তাদের প্রতি মনে থাকার কথা, কওমি অঙ্গনের একজন বড় আলেম আছে, নাম হলো মুফতি আরিফ বিন হাবিব, চিনার কথা। মুফতি আরিফ বিন হাবিব সাহেব উনি একটা ওয়াজের মাহফিলে হাসর বিষয়ে, কবর জগতের বিষয়ে
দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। আলোচনা শেষ করার পরে ওই এলাকার একজন সংসদ নেতা, সংসদ সদস্য, ওনাকে সুযোগ দিয়েছিল স্বাগত বক্তব্য রাখার জন্য। উনি স্বাগত বক্তব্য দিতে গিয়ে সর্বপ্রথম কথা বলল, হুজুর এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছে সব ডাহামিশা কথা। নাউজুবিল্লাহ। আর ব্যাখ্যা দিয়ে বলছে, হাসর কবর জগতের যে বর্ণনাগুলো তারা দিল এগুলো আমরা কেউ দেখি নাই, অতএব এগুলো মিশা কথা, আমরা দেখি নাই, এগুলো ফাও ফাও কথা শুনলাম। নাউজুবিল্লাহ পড়েন। অর্থাৎ সে বলল হাসর নামক কোনো কথা নাই, হাসর নামক কোনো বিষয় নাই, কবর জগতে শাস্তি কিংবা জান্নাত জাহান্নাম হবে, এগুলো সব মিথ্যা কথা। ওই নেতা বলল, এবার আপনারাই বলে ঈমানকে থাকার কথা না যাওয়ার কথা? ঈমান থাকবে না। অথচ উনি একজন জাতির নেতা, সংসদের একজন সদস্য। আমাদের নেতার যদি অবস্থা হয়, কর্মীদের কি অবস্থা হবে? উনি কি আমাদেরকে নিয়ে জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? জাহান্নামে যাবে। এই জন্য বুঝতে হবে কাকে মানতেছি, কাকে ফলো করতেছি, মাথায় রাখতে হবে। কারণ আমরা দুনিয়ায় যা করছি সব কিছু একটা গন্তব্য আছে। কবর জগতে গিয়ে জান্নাতে যাব না জাহান্নামে যাব? কোথায় যাব? জান্নাতে। জান্নাতের পথ আমাকে খুঁজে বের করতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি। সেই দিন কেমন হবে যেই দিন আমি রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষগুলোকে এক জায়গায় জড়ো করব, হাসর নাসর করব। সেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ। আল্লাহ বলতে লাগলেন, বান্দারে ওই দিন আমি দুনিয়ার সকল মানুষের আমলগুলোকে সবার সামনে প্রকাশ করব, যে যা কিছু আমল করতে সবগুলো দেখাবো। আর এই দেখানোর ক্ষেত্রে আমি বান্দার উপরে কোনো প্রকার জুলুম করব না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা হাসরের প্রতি ঈমান আনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে বলতে লাগলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন অর্থাৎ বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক কে? মালিক কে? আল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আয়াতের মধ্যে বলছেন, وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا أَيْنَ شُرَكَاؤُكُمُ الَّذِينَ كُنتُمْ تَزْعُمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে যারা কবরের মধ্যে চলে গিয়েছে এবং চলে যাবে সব মানুষকে হাসরের ময়দানে এক জায়গায় জড়ো করব, এক জায়গায় এনে প্রশ্ন করব, সুম্মা নাকুলু লিল্লাযিনা আশরাকু, যারা নাকি দুনিয়া থাকাকালীন সময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানেন নাই, আমি আল্লাহ পাকের দেওয়া বিধান কোরআনকে তারা ফলো করে নাই, আমার দেওয়া দ্বীন ব্যবস্থা ইসলামকে তারা মানে নাই, এমনকি তারা দুনিয়ার সুখ খোঁজার জন্য, সমস্যার সমাধান খোঁজার জন্য যারা নাকি কোরআনকে বাদ দিয়ে ইসলামকে বাদ দিয়ে বিভিন্ন দলের দিকে ছুটে গিয়েছে, আমি রব্বুল আলামিন তাদেরকে এক জায়গায় জড়ো করে প্রশ্ন করব, তোমরা যে আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যত্র চলে গিয়েছ, আমি আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন তন্ত্র মন্ত্র মতবাদের দিকে গিয়ে আমি আল্লাহর সাথে শিরিক করেছো, তোমাদের সেই শিরকি বস্তুগুলো আজকে কোথায়, তাদের কোষগুলো আমাদেরকে দিয়ে দাও। কার থেকে তুমি ছুটে গিয়েছো? কোন মাবুদের প্রতি তুমি ছুটলা? এই প্রশ্নটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনাকে প্রশ্ন করবেন। উত্তর দেওয়ার সুযোগ, উত্তর দেওয়ার মতো ব্যবস্থা আপনি করেছেন কিনা, প্রস্তুত আছেন কিনা, নিজের দিকে একটু প্রশ্ন করুন। এরপরে
আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাসর সম্পর্কে আম্পারার মধ্যে সূরাতুল জিলজালের মধ্যে বর্ণনা করেছেন। কি পড়েছেন দেখেন, একটু আমার সাথে মুখ মিলিয়ে পড়ুন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পড়েন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আমার মুখে মুখে সকলে পড়লেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে কি বলেছেন জানেন নাই? আমার আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষগুলোকে এক জায়গায় জড়ো করে বলতে লাগলেন, কি বলছেন? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলছেন এমন একটা সময় আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একজন বিশেষ ফেরেশতা আছে যার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম, মুখের মধ্যে হাতে একটা বাঁশি দিয়ে তাকে দাঁড়িয়ে দিয়েছি। মুখের মধ্যে বাঁশিটা নিয়ে দাঁড়িয়ে আছেন, আমি আল্লাহ পাক অর্ডার দেওয়া মাত্র আমার ফেরেশতা বাঁশির মধ্যে ফু দিবেন। ফু দেওয়া মাত্র সারা পৃথিবীতে তাৎক্ষণিক ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার! তাৎক্ষণিক ভূমিকম্প শুরু হবে। ভূমিকম্প হওয়া মাত্র এমন ভূমিকম্প যা পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত কল্পনা করতে পারেন নাই। আল্লাহ পাক বললেন এমন ভূমিকম্প হবে, তত্তর করে পৃথিবী কাঁপতে কাঁপতে সারা পৃথিবীর জমিনগুলো ফেটে টুকরো টুকরো হয়ে নিচের দিকে পড়ে যাবে। এই শুধু সেখানেই শেষ না, ভূমিকম্প হলে মাটি কাঁপে কিন্তু আসমান কাঁপে না। আল্লাহ পাক বলতে লাগলেন সেদিন আসমান ফেটে টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে যাবে। আর যে পাহাড়গুলো আজকে দেখতে পাচ্ছেন, এখন যখন গ্রীষ্মকাল আসছে, তুলা গাছের মধ্যে তুলা যখন ফেটে যায়, তুলাগুলো বাতাসের মধ্যে উঠতে থাকে, ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন বিশাল পাহাড়, ওই দিন বিশাল পাহাড়গুলো ফেটে ফেটে তুলার মতো সারা পৃথিবীতে উঠতে থাকবে। আল্লাহু আকবার! ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ পাক এমন ভূমিকম্প দিবে, ভূমিকম্পনের কারণে সারা পৃথিবী ধ্বংস হয়ে এভাবে ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার! এরপর আল্লাহ পাক বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সাথে সাথে হাসর সৃষ্টি হবে। পৃথিবী আজকে মাটির ভিতরে যতগুলো মানুষকে কবর দিয়েছেন, যতগুলো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির গর্ভের মধ্যে ঢুকিয়ে রেখেছেন, ওই দিন কবর জগৎ মাটি তার পেট থেকে সমস্ত মানুষগুলোকে কবর থেকে বের করে হাসরের ময়দানে তুলে দিবেন। সুবহানাল্লাহ! সব মানুষকে আল্লাহ পাকের নির্দেশ ক্রমে মাটি থেকে কবর, এই কবর সমস্ত মানুষগুলোকে বের করে দিবে। আজকে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু মাটির ভিতরে কত মানুষ যে ঘুমিয়ে আছে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ পাক বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই অবস্থা দেখে একটু কল্পনা করুন, যদি আপনি সেই দিন বেঁচে থাকেন, আমি যদি সেই দিন বেঁচে থাকি, কিয়ামত যদি চোখে দেখি, একটু বোঝার চেষ্টা করেন তাহলে আপনার অবস্থা কেমন হবে। সাউন্ড একটা বাড়াই দিন, সাউন্ড বক্স সামান্য করি, সামান্য, বেশি নয়, অল্প। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক বলতে লাগলেন সেই দিন মাটির মধ্যে যতগুলো মানুষ আছে সব মানুষকে মাটি থেকে আল্লাহ পাক বের করে দিবেন। ওই দিন যদি আপনি বেঁচে থাকেন কিংবা আমি বেঁচে থাকি, কেমন হবে
দৃশ্যটা কল্পনা করুন, সেই দিন আপনি কি বলবেন? অর্থাৎ ওই সময় যে মানুষগুলো বেঁচে থাকবে নিজেদেরকে বাঁচানোর জন্য ছটপট করে সারা দুনিয়ার মধ্যে দৌড়াতে থাকবে। আজকে আপনি ভালো করে লক্ষ্য করুন, ইসরায়েল যখন ফিলিস্তিনে বোমা মারলো, মিসাইল যখন মারলো, ফিলিস্তিনের মানুষগুলো যখন সারা ওই জায়গাটা যখন কম্পন শুরু হলো, ধ্বংস যখন দেখলো, নিজেদেরকে বাঁচানোর জন্য ছুটাছুটি আরম্ভ করলো। কিন্তু ফিলিস্তিনের মুসলমানগণ ছুটে গিয়া কোনো না কোনো জায়গার মধ্যে অবস্থান করলো, বাঁচতে পারলো। যেদিন নাকি কিয়ামত হবে, সারা পৃথিবী যখন একসাথে যখন ধ্বংস হয়ে যাবে, তখন আপনি ছুটে কোন দিকে যাবেন? কোথায় আপনি বাঁচতে পারবে? আল্লাহ প্রশ্ন করছে, কোথায় যাবি তুই? যাওয়ার জায়গা আছে? এর সময় সমস্ত মানুষেরা বলতে থাকবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষেরা বলবে, হায় হায়, কি হলো, পৃথিবী এমন অবস্থা করতেছে কেন? ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ওই দিন মাটির মধ্যে যতগুলো গোপন কথা আছে, যত দুষ্টটি গোপন করে ফেলেছে, মাটি সমস্ত খবরগুলো দুনিয়ার বুকে প্রকাশ করে দিবে। বুঝেন নাই? বুঝেন নাই? কি বুঝছেন? এই তাফসীর পড়লে আপনার চোখের পানি আটকানোর কথা নয়। ভালো করে লক্ষ্য করুন কথা। আপনি পৃথিবীতে যতগুলো আমল করতেছেন সব মাটির উপর কিনা? বুঝেন নাই? মাটির উপর। আপনি যে নামাজ পড়তেছেন কোথায়? মাটির উপর না? মাটির উপর। আপনি যে চুরি করলেন কিসের উপর? আসমানে উঠে তো করতে পারেন নাই। ডাকাতি করলেন, সন্ত্রাসী করলেন, আপনার ভাইকে হত্যা করলেন, জেনা করলেন, যা করলেন সব কিসের উপর? পৃথিবীর কেউ দেখলো না, আল্লাহ তো দেখছেন, তো বাদ দিলাম, আল্লাহ বাদে পৃথিবীর কোনো মানুষ, কোনো কাকপক্ষী কোনো কিছু দেখলো না, কিন্তু দেখলোটাকে আল্লাহ তো দেখেছেন, তা বাদ দেন কিছুক্ষণের জন্য, আল্লাহটা রাখলাম। আল্লাহ ছাড়া আপনি যে মাটির উপর কাজ করতেছেন, মাটি দেখতেছে না? আপনি কার সাথে জেনা করলেন, মাটি দেখে নাই? চুরি কার সাথে করলেন, মাটি দেখে নাই? আল্লাহ পাক বলছেন, আমি যখন আমার মাটিকে নির্দেশ দেব, ও মাটি, তোর বুকের উপর আমার বান্দা কি কি অপরাধ করেছে সব বল আজকে। ওই দিন মাটি বলবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। মাটির মধ্যে গোপন থাকা সমস্ত কথা, সমস্ত তথ্য, সমস্ত অপরাধ, সমস্ত আমল তাৎক্ষণিক মাটি সবগুলো আল্লাহর সম্মুখে প্রকাশ করে দিবে। আপনি তাজ্জব হয়ে যাবেন, আপনি কোথায় কি করেছেন। আর মাটি এমন কাজ করবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নির্দেশ দিবেন। এরপরে কি হবে দেখেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম। আল্লাহ বলতে লাগলেন, মাটি যখন সমস্ত কথাগুলো প্রকাশ করবে, আপনি কোথায় চুরি করলেন, কোথায় ডাকাতি করলেন, কোথায় মিথ্যা বলেছেন, কোথায় অপরাধ করেছেন, সব যখন মাটি প্রকাশ করবে, আপনার আমলগুলো, ভালো আমল কিংবা খারাপ আমলগুলো আপনার চতুর্পাশে ঘুরতে থাকবে, আপনি নিজের দুই চোখে স্পষ্ট দেখতে পাবে। চিন্তা করেন, লিয়ারাউ আমালাহুম, আপনার সমস্ত আমল সব আপনি চোখ দিয়ে দেখতে পাবেন, কোথায় কি করেছেন। এরপরে আল্লাহ পাক বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। আল্লাহ পাক বলতে লাগলেন, বান্দা তুমি যদি যাররা পরিমাণ কোন আমল করো, সওয়াবের কাজ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আমলগুলো তোমার সামনে তুলে ধরবেন। সুবহানাল্লাহ। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ বলছেন, একইভাবে যাররা পরিমাণ যদি কোনো গুনার আমল করো, অপরাধ করো, আল্লাহ রব্বুল আলামিন সে অপরাধমূলক আমলটুকু সেদিন আপনাকে দেখাই দিবে। সুবহানাল্লাহ। একটা যাররা চিনেন? আল্লাহ বলছেন যাররা, যাররা বুঝেন?
আমি আপনাকে বুঝাই জররা কাকে বলি। সকালবেলা সূর্য যখন উদিত হয়, সূর্যের আলো জানালা দিয়ে কেন আসলো? সকালের সূর্য, আপনি যদি ভালো করে দেখেন সূর্যের আলো যে আসছে, আলোর মধ্যে কিছু দানা দানা উঠতে থাকে। কেউ করেছেন দানা দানা? অথবা রাত্রিবেলা যখন টর্চ মারেন, টর্চের আলো যেই দিকে যায় মাঝখানে কিছু উঠতে দেখাতেন না? দানা দানা ছোট ছোট দেখেন কিনা? একটু বলেন না, দেখেন কিনা? দেখেন। ওই যে দানা দানা যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলা একটা দানাকে 70 ভাগ করলে দানাটা হাতে নিতে পারবেন? কথা কয় না, নিতে পারবেন না। ওই একটা দানাকে 70 ভাগ করলে পড়ে এক একটা ভাগের নাম হলো জাররা। তার মানে কত ছোট চিন্তা করে। আল্লাহ পাক বলছেন এরকম ছোট আকৃতির পরিমাণ যদি তুমি কোনো ভালো আমল করো তাও আমি আল্লাহ তোমাকে দেখাবো, যদি কোনো গুনার কাজ করো তাও আমি আল্লাহ তোমাকে দেখাবো। এবার আপনার প্রস্তুতি কেমন? নিজের বিবেককে চিন্তা করে উত্তর খোঁজার চেষ্টা করুন। বন্ধু আমার, প্রিয় বন্ধুগণ, প্রিয় মুরব্বীগণ, মুসলমান বৃন্দ, এই সূরাটা ইমামে আজম আবু হানিফা, নাম শুনেছেন? আমাদের মাযহাবের প্রধান ইমাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশারের নামাজ শেষ করে একটু ঘুমিয়েছেন। কিছু কিছু কিতাবে আছেন ঘুমাতেন না, একাধারে 40টা বছর এশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, এরকম তথ্য আছে। যাই হোক, তাহাজ্জুদ আদায় করে উনি প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাতে সূরাতুল জিলজাল পড়তেছেন। আমি যে সূরাটাকে পড়লাম আপনাদেরকে নিয়ে, এই সূরাটা উনি পড়তেছেন। ওনার পড়া আর আমাদের পড়া এক হবে? এক হবে না। উনি পড়তেছেন, উনি পড়ার শেষে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। শাররান শব্দের অর্থ হচ্ছে মন্দ, খারাপ। আল্লাহ পাক বলতে লাগলেন, বান্দারে তুমি যদি কোনো ভালো আমল করো, জাররা পরিমাণ যদি নেক আমল থাকে, সৎ আমল থাকে, আমি তোমাকে তা দেখাই দিব। আর যদি কোনো প্রকার জাররা পরিমাণ খারাপ আমল থাকে, তাও তোমাকে দেখাবো। এই কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন, পড়েছেন ইমাম আজম আবু হানিফা। পড়ার পরে উনি বুঝে ফেলেছেন। এবার উনি টেনশনে পড়ে গেলেন নামাজের মধ্যে, আল্লাহ পাক যদি আমাকে এই বদ আমল, খারাপ আমল যদি আমাকে দেখান, কোথায় যাব আমি? আমার অবস্থা কি হবে? কারণ আমি তো বলতে পারবো না আমার গুনাহ নাই। গুনাহ নাই শুধুমাত্র নবীদের। গুনাহ নাই কাদের? নবীদের কোনো গুনাহ নাই, বাকি সবার গুনাহ আছে। সাহাবারা ভিন্ন কথা, নবী এবং সাহাবী বাদ দিয়া বাকি সবার গুনাহ আছে। ইমাম আজম বলছেন আমার তো গুনাহ আছে, আমার গুনাহ যদি আল্লাহ আমাকে দেখায় আমি তো বাঁচতে পারবো না। এই টেনশন, এই ভয় ওনাকে এমন ভাবে কামড় দিল, উনি কাঁদতে কাঁদতে, উনি কাঁদতেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, রুকু আর করতে পারছেন না। বুঝেন, রুকু আর, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। হঠাৎ করে ফজর আজান যখন হলো, তখন চিন্তা করলেন আমার তো নামাজ শেষ হয়ে গেল। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওয়ালিগণ এই সূরাগুলো পড়ে তারা ঘুমাতে পারেন না। প্রিয় ভাইগণ আমার, শুনেন তাহলে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম দিয়ে যখন সিংহায় ফু দিবেন, কিয়ামত অনুষ্ঠিত হবে, হাসর হবে, তখন চিন্তা করুন, আমরা হয়তো কবরের মধ্যে থাকবো, কবর থেকে আমরাও কিন্তু উঠবো, ঠিক কিনা বলেন? নাকি আপনি উঠবেন না? আপনি উঠবেন? কবরে যাবেন না? উঠবেন না কবর থেকে? আল্লাহ পাক বলছেন কবর থেকে সকলকে তোলা হবে, উঠবে সকলে। তখন কবর থেকে যখন হাসরের ময়দানে আমি আপনি উঠবো, আমরা কিভাবে উঠবো? প্রশ্ন আছে না নাই? আমার নবীজি হাদিস বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, قالت سمعت رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইয়াহশুরুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা। আমার নবীজি আম্মাজান বলতে লাগলেন, নবীর মুখে বলতে আমি শুনেছি, নবীর মুখে বলতে আমি শুনেছি। কি শুনলেন? নবীজি বলতে লাগলেন, হাসরের মাঠে হযরত ইসরাফিল যখন সিংহায় ফু দিবেন, ফুৎকারের সাথে সাথে পৃথিবীর জমিন থেকে সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে উঠতে থাকবে, একের পর এক উঠতে থাকবে। তবে উঠার সময় কোনো মানুষের গায়ে স্যান্ডেল থাকবে না, হুফাতান, স্যান্ডেল, কোন প্রকার জুতা স্যান্ডেল থাকবে না। শুধু স্যান্ডেল নয়, এমনকি শরীরের মধ্যে এক টুকরা কাপড়ও সেদিন থাকবে না, সম্পূর্ণ ল্যাংটা হয়ে আল্লাহ পাক তুলবে। হুফাতান উরাতান গারলা, তিনটা শব্দ বলেছেন, নগ্ন পথ, নগ্ন দেহ এবং কর্তাবিহীন। অর্থাৎ সমস্ত মুসলমানদেরকে খতনা করা হয়, ঠিক কিনা? লজ্জা নিয়ে না বলে দেন আমাকে, খতনা করা হয়। নবীজি বলতে লাগলেন, হাসরের ময়দানে যখন আমাকে আপনাকে তোলা হবে, ওই যে খতনা করা যে চামড়া ছিল, আমাদের ওস্তাদ যখন আমাদেরকে হাদিস পড়াচ্ছেন তখন বললেন, ও আমার ছাত্ররা শোনো, আমাদেরকে বলতে লাগলেন, আমাদেরকে খেয়াল করুন, বলতে লাগলেন, হাসরের মাঠে এই যে বর্তমানে তোমাকে খতনা করা হয়েছে, খতনার চামড়াটা কোথায় ফেলে দিয়েছে তুমি জানো? কথা বলেন, জানেন না? কিন্তু আপনাকে যখন কবর জগতে রাখা হবে, ওই খতনার চামড়াটি যেখানেই থাকুক ওখান থেকে এসে আপনার পুরুষাঙ্গের সাথে অটোমেটিক জয়েন হয়ে যাবে। আল্লাহু আকবার। আবার হাসরের মাঠে ওই খতনাবিহীন, আগে যেরকম আল্লাহ পাক দুনিয়াতে পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন, ঠিক একইভাবে কবর জগৎ থেকে খতনাবিহীন অবস্থায় মুসলমানি ছাড়া আপনাকে কবর জগৎ থেকে তুলে আনবেন। আল্লাহু আকবার। তার মানে তিনটা কথা বলেছেন। এক নাম্বার, পায়ে কোনো স্যান্ডেল থাকবে, এমনকি শরীরে কোনো কাপড়, তার মানে কি উলঙ্গ, ল্যাংটা। সেই উলঙ্গ অবস্থায় আপনি থাকবেন মাঠে, আমি থাকবো, আমার বাপ থাকবে, আমার মাও থাকবে, আমার পুত্রপুষ্টি পৃথিবীর সমস্ত মানুষ ও জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবে উলঙ্গ অবস্থায়। ও মুসলমান, নবীজি বলছেন, কিসের বড়াই তোমার, কিসের এত অহংকার, কিসের তোমার এত দুনিয়া দুনিয়াকে চিল্লাও? হাসরের ময়দানে তো কাপড় নিয়ে ওঠার সুযোগই তোমার জন্য নাই। আল্লাহু আকবার। কিসের এত? খতনাবিহীন অবস্থায়, ল্যাংটা অবস্থায় স্যান্ডেল ছাড়া আপনাকে দাঁড়াতে হবে। আম্মাজান প্রস্তুত করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু সময় দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আর রিজাল ওয়ান নিসা জামিয়া, ওই দিন যদি নারী পুরুষ উলঙ্গ অবস্থায় ওই জায়গায় দাঁড়ায়, লজ্জা লাগবে না আমাদের? আম্মাজান প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, নারী এবং পুরুষ যদি ল্যাংটা হয়ে একে অপরের সামনে দাঁড়ায় থাকে, আমাদেরকে লজ্জা লাগবে না? রাসূল বলেছেন, ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন ফাকালা ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরু বাযুহুম ইলা বায। আয়েশা, তুমি হাসর সম্পর্কে জানো না? হাসরের ময়দান, হাসরের বিচার, হাসরের টেনশন এত বেশি তীব্র হবে, এত বেশি কঠিন হবে, কোন নারী কোন পুরুষের দিকে তাকাবে না। একজনের লজ্জাস্থানের দিকে অন্যজন দেখার টাইম কই, সুযোগ কই, শুধু চিন্তা করবে, ইয়া নাফসি, আমি নিজেকে কেমনে বাঁচাবো, কেমনে বাঁচবো, কেমনে বাঁচবো। এই টেনশন করতে করতে বান্দার সময় কাটবে, টেনশন বাড়বে, কিন্তু কারো প্রতি কেউ নজর দেওয়ার সুযোগ নাই। আল্লাহু আকবার। তাহলে বুঝেন তাহলে এ হাসরের চিত্র কেমন হতে পারে। এ হাসরের জন্য, এ হাসরে আমি আপনি উঠবো কিনা? কথা কন, উঠবেন কিনা? এ হাসর আপনার জন্য আছে কিনা? আমার জন্য আছে কিনা? প্রস্তুতি কেমন? প্রস্তুতি কেমন?